এটি কি আসলে জিমিন নাকি পর্দার আড়ালে কাজ করছে অন্য কোনো কৃত্রিম শক্তি? বিটিএস এর আর্মিরা আছে দ্বিধা বিভক্ত। একদিকে জিমিনের ভিনটেজ লুকের ফটোশুট, আর অন্যদিকে এমন এক ইংরেজি উচ্চারণ যা আগে কখনো শোনা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ভিডিওর পেছনের কণ্ঠটি কি জিমিনের নাকি উন্নত জেনারেটিভ এআই এর কারসাজি। কিন্তু শুধু জিমিনই নন, বিটিএস এর আরেক সদস্য ভি বা কিম তাহিয়ংকে নিয়েও নেট দুনিয়ায় এখন তোলপাড়। ফ্যানরা বছরের পর বছর অপেক্ষা করেছিলেন তাহিয়ং এর অনস্ক্রিন রোমান্টিক ডেবিউ দেখার জন্য, কিন্তু যখন সে মাহেন্দ্রক্ষণ এলো তখন যা ঘটলো তা দেখে পুরো পৃথিবী স্তব্ধ। ভি এর প্রথম অনস্ক্রিন কিস কি আসলে একটি ব্যাঙের সাথে, এবং কেন এই অদ্ভুত দৃশ্যের পেছনে লুকিয়ে আছে এক গভীর জীবন দর্শন? আজকের স্পেশাল রিপোর্টে আমরা উন্মোচন করব এই দুই রহস্যের পেছনের আসল সত্য। আপনি তৈরি তো? চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক পার্ক জিমিনের বিষয়ে। ভোগ কোরিয়ার লেটেস্ট ফটোশুটে জিমিনকে দেখে মনে হচ্ছিল যেন গ্রিক কোনো দেবতা, কিন্তু গোলমালটা পাকালো যখন ভিডিওর অডিও ক্লিপটি সামনে এলো। জিমিন সেখানে একটি ইংরেজি কবিতা বা চিঠির অংশ পড়ছিলেন। প্রিয়তমা, ফেব্রুয়ারির এই শান্ত দিনগুলোতে আমার মন বারবার তোমার কাছে ফিরে যায়। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার অনুভূতিগুলো চিৎকার করে বলার মতো নয়, এটি ধীর এবং স্থির ভালোবাসা, মানে আমার কাছে তোমাকে হৃদয়ে আগলে রাখা, কাছে থাকা বা দূরে থাকা সব অবস্থাতেই সমানভাবে। এই কথাগুলো শোনার পর ফ্যানদের একাংশ অবাক হয়ে যান। জিমিন, যাকে আমরা মিষ্টি কোরিয়ান টোনে কথা বলতে অভ্যস্ত, তার মুখে এত সাবলীল এবং আমেরিকান অ্যাকসেন্টের কাছাকাছি ইংরেজি কিভাবে সম্ভব? এখানে শুরু হয় জিমিন এআই বিতর্ক। ইন্টারনেটে এখন দুটি দল। এক দল দাবি করছে ভোগ কোরিয়া জিমিনের কণ্ঠ ব্যবহার করে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ভয়েস ওভার তৈরি করেছে। তাদের যুক্তি হলো জিমিনের সিগনেচার লিম্প বা তার কথা বলার বিশেষ ভঙ্গিটি এখানে নেই। কিন্তু অন্য পক্ষ কি বলছে? তারা বলছে জিমিন একজন পারফেকশনিস্ট হতে পারে। তিনি কয়েক মাস ধরে প্র্যাকটিস করেছেন শুধুমাত্র এই কয়েক সেকেন্ডের পারফেকশনের জন্যই। আমরা যদি টেকনিক্যাল দিক থেকে দেখি, বর্তমান যুগে জেনারেটিভ এআই দিয়ে যে কোনো তারকার কণ্ঠ হুবহু নকল করা সম্ভব, কিন্তু জিমিনের মতো একজন গ্লোবাল আইকন কি সেটা করবেন? নাকি ভোগ কোরিয়া তার কণ্ঠকে অতিরিক্ত এডিট বা স্মুথ করতে গিয়ে আসল চার্মটাই হারিয়ে ফেলেছে? ফ্যানরা বলছেন দিস ইজ নট হিম। এই রহস্যের সমাধান কি জিমিন নিজে দেবেন? এবার নজর ঘোরানো যাক বিটিএস এর অ্যাক্টর ভি বা কিম তাহিয়ং এর দিকে। হোয়ারং ড্রামার পর ফ্যানরা মুখিয়েছিলেন তার কামব্যাক দেখার জন্য। সবাই ভেবেছিলেন তিনি কোনো রোমান্টিক হিরো হয়ে ফিরবেন, হবে কোনো ড্রামাটিক লাভ সিন। কিন্তু 20শে জানুয়ারি যা ভাইরাল হলো তা কেউই স্বপ্নেও ভাবেনি। একটি অ্যানিমেটেড ভিডিও ক্লিপ যেখানে দেখা যাচ্ছে একটি সবুজ ব্যাঙ লাফিয়ে এসে ভি এর ঠোঁটে বসছে। নেটিজেনরা মুহূর্তে কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়লেন। কেউ লিখলেন আমি কি ব্যাঙ হতে পারি, আবার কেউ শোকে পাথর হয়ে লিখলেন তাহিয়ং এর প্রথম অন স্ক্রিন কিস শেষ পর্যন্ত একটা ব্যাঙের সাথে। তবে হাসাহাসির আড়ালে অনেকে আর্মিরা এই ভিডিওর এক গভীর ব্যাক খুঁজে বের করেছেন। বিটিএস সবসময় তাদের কাজের মাধ্যমে কোনো না কোনো মেসেজ দেয়। এই যে ব্যাঙটি ভিকে কিস করলো এবং পরক্ষণে তাকে খেয়ে ফেললো, এটি কি জীবনের কোনো বড় সত্যকে ইঙ্গিত করে? অনেকে বিশ্লেষক বলছে এটি হয়তো ফেম বা খ্যাতির রূপক। ভালোবাসা বা আকর্ষণ অনেক সময় মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক যেমন ব্যাঙটি চুমু দেওয়ার ছলে ভিকে গিলে ফেলল। তাহিয়ং এর অভিনব স্টোরি টেলিং আবারও প্রমাণ করলো যে তিনি গতানুগতিক ধারার বাইরে চিন্তা করেন। এটি কোনো সাধারণ রোমান্টিক সিন ছিল না, এটি ছিল একটি আর্ট ওয়ার্ক। বিটিএস এর প্রতিটি পদক্ষেপে যেন একটি পাজল। জিমিনের ভয়েস বিতর্ক এবং ভি এর এই শিল্পসম্মত ভিডিও দুই ক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট, তারা প্রতিনিয়ত নিজেদের এক্সপেরিমেন্ট করছেন। জিমিন কি তার সীমাবদ্ধতা ভাঙার চেষ্টা করছেন ইংরেজি শেখার মাধ্যমে, নাকি মিডিয়া ইন্ডাস্ট্রি এখন এতটাই এআই নির্ভর হয়ে পড়ছে যে আমরা আসল মানুষের কণ্ঠই চিনতে পারছি না? অন্যদিকে ভি কেন বেছে নিলেন এমন একটি অদ্ভুত দৃশ্য? তার এই অ্যাবস্ট্রাক্ট পছন্দ কি ভবিষ্যতে তাকে আরো বড় কোনো প্রজেক্টে বা হলিউড ঘরানার কোনো সাইকোলজিক্যাল থ্রিলারে দেখার ইঙ্গিত দিচ্ছে? জিমিনের সেই অডিও ক্লিপটি যদি সত্যি এআই হয়, তবে তাকে একজন শিল্পীর প্রতিভাকে খাটো করে না? আর ভি এর সেই ফ্রক কিস কি আসলে কোনো গভীর রহস্য নাকি স্রেফ মজার কোনো প্রমোশন? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আমাকে জানান। আপনারা কি মনে করেন জিমিনের ওই ভয়েসটি আসল ছিল? আর ভি এর ভিডিওটি দেখে আপনাদের প্রথম রিয়াকশন কি ছিল? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিটিএস এর এরকম আরো ইনডেপথ অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।